যে সমস্ত উস্তাদের হাজরত খারাপ, বদমাস, এক সেকেন্ড তাকে মাদ্রাসায় রাখার প্রয়োজন নাই। তাকে আপনি ইসলাম করেন, যদি না খাবার ইসলাম হয় তাকে বের করে দেন, মাদ্রাসা থেকে বের করে দেন। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। আপনি যদি গোয়াল করে গরুটাকে মেঘে দুষ্ট হয়, উদা মারে, ম্যাডাম আমি ফেলতে চাই, এর তার বিজয় করতে কষা বিজিয়ে দেন, গোয়াল করে খান দেন। কেউ যদি বলে আমাদের মনে কষ্ট লাগে, আমরা ব্যথা পাই, এই জন্য কথাগুলো বলি। লক্ষ্মীপুরে যে ছেলেটা মারা গেল, তার বাবা আমার কাছে দরখাস্ত দিচ্ছে। কোন দিকে যায়? একদিকে আমার আপন মানুষটা বিবাদী, আর এই মুসলিম বাবা এসপির সাথে কথা বললাম, এই ছেলেটা মারা গেল কেন? স্যার উনি আমার বললেন তোমার শরীরে তো কালো দাগ আছে। আলোচনা স্বীকার করেন, বললো যে সে হাজার দিতে না পারে, বাথরুমের ভিতরে রমেন ঠিকভাবে বলতে 10 বছরের বাচ্চা, ওর এই সাহস নাই আত্মহত্যা করে। এগুলো বানাবার আমার কাছে আপনারা মাদ্রাসা কমিটির সভাপতি, সেক্রেটারি, দায়িত্বশীল আছেন, শক্তভাবে ধরেন, শক্তভাবে আমরা দিনই তারিখ দেবো, হাফেজ বানাবো, আলেম বানাবো, আখলাক আমরা ঠিক নাই। কেন মাদ্রাসার ছাত্রকে ছেড়ে লাভ মারা যায়? কেন মারা যায়? ইনশাআল্লাহ আজিজ, আপনারা যে দিনই টাইমের কাজ করে যাচ্ছেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করার জন্য তৈরি আছি। যে সহযোগিতা আমাকে সম্ভব ইনশাআল্লাহ আলোচনা করবো। এবং আমি উস্তাদ এবং ছাত্র প্রত্যেককে অনুরোধ করব, আমরা সুন্নতের উপর আমল করি। বুজুর্গানে দিন আসলাফ উম্মত তাদের নকশাকরণ করতে চলবে, নকশাকরণ করতে চলবে, এবং হিংসা, হাসাদ, বংশ, ঘৃণা, তাই না, নেফাক থেকে আমরা দূরে থাকবো, দূরে থাকবো। আল্লাহ যদি কোনো মানুষকে ইজ্জত দিতে চান, আমার বকর চাই, আল্লাহ ইজ্জত দিবেন, আল্লাহ আমার কাছ থেকে খেদমত দিবেন। আপনি ফেসবুকে কুটিবার লিখলেও কিছু হবে না। তার ক্ষতিও করতে পারবেন না, তার লাভ আপনি করতে পারবেন না। আল্লাহ যেটা চান সেটা তাকে গড়ে তুলবেন, আর যাকে আপনি নিচে নামিয়ে ফেলবেন আপনি তারপর ফায়দা করতে পারবেন না। আল্লাহ ইচ্ছা, দিলের মালিক আল্লাহ। অতএব আল্লাহ যদি কোনো মানুষকে বড় করেন, শুক্রিয়া আদায় করেন। আমার একটা ভাই একটা মঞ্চকে আছে, পিছনে লাগলে আল্লাহ আপনার পিছনে লাগবে, আপনার পিছনে লাগবে। যারা একজনের পিছনে লাগে আইচুরি, বহুতাম তলাশি, ইফতারাবাজি, এগুলো ছোট লোকেরাই করে। আমরা ছোট হবো না, আমরা বড় হবো। ফেসবুকে লিখলো, আশেপাশে কমেন্ট লিখলো, এগুলো দেখার আমাদের টাইম নেই, আপনার টাইম নেই। আমরা সামনের দিকে তাকাবো, পিছনে তাকাবো। রাস্তাটি শাহরাজ যখন শাহজওয়ার যায়, অস্ত্রবাদীর যুদ্ধের পোশাক পরি, দ্রুত ধাবমান ঘোড়ার উপর চড়ে যখন কাফেলা মনসিলের দিকে যায়, 100-500 ঘোড়া, তখন গলির মুখ থেকে মেরি কুত্তা, যে কুত্তার শরীরে, মাথায়, শরীরে ফ্যাস নাই, নেড়া মেরি কুত্তা কেউ করতে মুজাহিদ তো ট্যাঙ্ক নেয়, তার ডানে মানে কেউ করবে ঠেকা, তো তার ট্যাঙ্ক নেয়। এই জন্য ইংরেজি থেকে প্রবাদ আছে, ডগ বার্কস ক্যারাভান গোস। কুত্তা
কেউ করতে থাকবে, কাফেলা চলতা रहेगा। কাফেলাটা আমাদের দৃষ্টি উপরে, আমরা উপরে তাকাবো, নিচে তাকাবো না। নিচে কারা তাকায়? পিছনে কারা তাকায়? যারা মরা হয়, যারা মরা হয় তারা নিচে তাকায়। আর যারা উপরে তাকায় তাদের নাম শাহীন, ঈগল পাখি। ঈগল পাখি কেবল উপরে তাকায়, নিচে তাকায় না। আমরা পিছনে তাকাবো, কে কি বললো আমরা এগুলোর পিছনে পড়বো, এটাই আমাদের নাই। আমাদের কাজ করার কে? तू शाहीन है पर मज़ह काम तेरा, तेरे सामने आसमान और भी है, जमीन और भी। এই যে কালো আসমান, এরপরেও জগৎ আছে, এরপরেও জগৎ আছে। কেউ যদি বাতাস যদি খারাপ থাকে, যদি ম্যাপ থাকে, তারপরও আমরা উপর দিকে তাকাবো। बाद में मुखातिब से न घबराए, ये जो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। বিপরীত মুখে যদি আমি এদিকে যাবো, বাতাস এদিক থেকে আসতেছে, আল্লাহ ইকবাল করেন না দেবো, তুমি ভয় পেও না, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। বাতাস জমানে আসলাম বিমান, উঠার সময় রাত বিমান বন্দরে এক বেশি, বিমান এক টানে 13,000 মিটার করে চলে গেল। ওখানে পাও তো নিচে যদি বই আবহাওয়া হয়, বিমান ঈগল আরো উপরে উঠে, যত বেশি ঘূর্ণিঝড় তত বেশি উপরে, जितना ही दबाओगे इतना ही উপরে উপরে। আল্লাহকে রাজি করুন, আল্লাহ যেন নারাজ না হন, আল্লাহ যেন নারাজ না হন। আমাদের দিলের মালিক, আমাদের গোপনের মালিক, আমাদের জীবনে যে গোপনীয় স্বপ্ন থাকবে, আমার চোখের পানি ফেলে আমার কাছে মাপ চাইবে, আমার কাছে মাপ চাইবে। দিল বড় করতে হবে, দিল বড়, কলিজা বড় করতে হবে, কলিজা ছোট হলে কাজ করে না। কলিজা বড় করতে হবে, দিল বড় করতে হবে। তাই মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমাদের সাহায্য আসবে, সাহায্য আসবে। আমার চোখের পানি ফেলবো আল্লাহর ব্যাপারে। বুজুর্গান দিন, আউলিয়া কেরাম, সালেহীন, জোয়ামা, ওরাফা, মুখাবা, তাদের বাদর, তাদের খেদমত করব, তাদের সাথে সময় কাটাবো। সহবতে বাতিল, সহবতে বাতিল আমরা সময় কাটাবো। এটা আমাদের জীবন বদলে যাবে, আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যাবে।